আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো, সেটি হচ্ছে পালস অথবা নাড়ি পরীক্ষা। আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে পালস এবং নাড়ি দেখতে হয়। আপনাদের খুব সহজেই আমি এই বিষয়টা আজকে শেখাবো। চলুন শুরু করা যাক। আহ শুরু করার আগে পালস কেন দরকার, একটা মানুষের পালস আমরা কেন দেখবো বা নাড়ি কেন দেখবো সেটা একটু বলে নিই। আমাদের আসলে হার্ট যে বিট করছে, হার্ট বিট, এই যে হার্ট বিট করার কারণে রক্তের যে প্রেসার, সেই প্রেসারের যে ওয়েভ, এই ওয়েভটাই হচ্ছে পালস। তো এই পালসটার নর্মাল রেট কত? পালসের নর্মাল রেট হলো 60 থেকে 100 বিট পার মিনিট। এখন অনেক সময় কি হয়, একটা মানুষের 100-এর উপরে যেতে পারে। কখন? যখন তার জ্বর হবে, যখন তার ইনফেকশন হবে, অথবা যখন সে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হবে, তখন কিন্তু তার পালস রেট বেড়ে যেতে পারে 100-এর উপরে। আবার এটাকে বলা হয় ট্রাকিকার্ডিয়া। আরেকটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া, যেটা মূলত 60-এর নিচে। অনেক সময় পেশেন্টদের 60-এর নিচেও কিন্তু পালস হতে পারে। তাহলে আমরা পালস দেখব এই কারণে যে একটা মানুষের যদি পালস 100-এর উপরে যায় তাহলেও সমস্যা, 60-এর নিচে থাকলেও সমস্যা। এর মধ্যে আছে কিনা এটা চেক করার জন্য জাস্ট আমরা শিখবো এটা। তাহলে বাসায় যদি আমরা এটা করতে পারি তাহলে অনেক বড় বড় ডিজিজের হাত থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক কিভাবে আমরা দেখবো। প্রথমে আমরা রোগীর বাম হাত নেওয়ার চেষ্টা করবো। আমরা ডান হাত দিয়ে পালসটা মূলত দেখবো। হ্যাঁ, তো এখানে একটু ফোকাস করতে হবে। তো আমার এই ডান হাত দিয়ে আমার পেশেন্টের বাম হাতে আমি প্রেসার দেখবো। তো কিভাবে দেখবো? আমার এই 3টা আঙ্গুলে আমি প্রেসার পালস দেখবো, সরি। তো এই পালস দেখবো 1 2 3, এই 3 আঙ্গুলের পালস। কিভাবে দেখবো? আমি এখানে হাত রাখবো। হাতটা কিভাবে রাখবো? আমি সহজ আসলে এখানে রাখবো, এখানে রাখবো না এখানে রাখবো, এটা খুব বুঝতে অসুবিধা হয়। তো আমি সহজ, আপনি রোগীর যদি এভাবে হাতটা ভাঁজ করেন একটু ক্লোজলি, হ্যাঁ, তাহলে ভাঁজ করলে দেখেন আগে এখানে কোনো কিচ্ছু ছিল না, কিন্তু আমি যখনই ভাঁজ করলাম কয়েকটা দাগ পড়ে গেছে, দেখেন লাইন পড়ে গেছে। তো শেষ যে লাইনটা পড়ে গেছে জাস্ট এখানে আমার এই এই আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা রাখবো, তারপর বাকি 3টা রেখে দিব, জাস্ট উপরের অংশ। তাহলে আমি আস্তে আস্তে ফিল করলেই আমি ওনার পালস পাচ্ছি। দেখেন, তাহলে যদি আমি এভাবে করি, তাহলে এভাবে করলে হাতের কোথায় আমি আঙ্গুল দিব এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যখন একটু ভাঁজ করছি, দেখেন এখানে কয়েকটা ভাঁজ। তো আমি বলছি শেষের ভাঁজটার শেষ জায়গাতে আমি এই শাহাদাত আঙ্গুল রাখবো, তারপরে মাঝখানে আঙ্গুল, তারপরে এই আঙ্গুল। এভাবে রেখে আস্তে করে আমি চুপ করে ফিল করব, হ্যাঁ, যে আসলে কত পালস, এবং এক্সাক্ট পালস আমি পাচ্ছি। এখন এই পালসটা আমরা গণবো কতক্ষণ? আমরা পালসটা গুনবো 1 মিনিট। 1 মিনিট ধরে আমরা এই পালসটা দেখবো, যে তার ঘড়ি ধরে আমি যদি ঘড়ি দেখি যে 1 মিনিট কয়টা বিট দিচ্ছে 1 মিনিটে। 1 মিনিটে যদি 60 থেকে 100-এর মধ্যে বিট দেয়, তাহলে আমরা বুঝবো এটা নর্মাল। তো এই হচ্ছে ব্যাপার। আহ আপনাদের অনেকেরই প্রয়োজন হয় যখন ইনফেকশন অনেক সময় হয়ে গেছে, বা জ্বর আসছে, অথবা রক্ত স্বল্পতার কারণেও কিন্তু এরকম পালস রেট বেড়ে যেতে পারে। এবং পালসটা দেখার নিয়ম হচ্ছে, আপনি বাইরে থেকে হেঁটে আসছেন বা কাজ করে আসছেন, এই মুহূর্তে আপনি পালস দেখবেন না। পালস দেখবেন পেশেন্টকে বিশ্রাম নিতে বলবেন। ধরেন আপনি 5 মিনিট বিশ্রাম নেন, রেস্ট করা অবস্থায় তখন আমি পালস দেখবো। রেস্ট করা অবস্থায় যে পালসটা থাকবে সেটাই হচ্ছে মেইন। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার হবে, পাশাপাশি অন্যদেরকেও দেখার এবং জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।